করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আসছি একটি আদা বাগানে। এখানে আদা রোপণের পর যে আদাটা থাকে সেই আদাটা উত্তোলনের জন্য। ঠিক আছে, এবারে আমরা বস্তা পদ্ধতিতে আদা রোপণের পর মোবাইলটা এখানে রাখি। হ্যাঁ, আমরা বস্তা পদ্ধতিতে আদা রোপণের পর আমরা যে বীজ আদাটা তলে থাকে সেটা উত্তোলনের জন্য উত্তোলন করে ফেলাই ভালো। কারণ এক্ষেত্রে আপনার নিচে জায়গা থাকবে। আমাদের মাটিটা শক্ত হয়ে গেছে বৃষ্টির জন্য, তো এই জন্য একটু সমস্যা হইতেছে। আসলে আমরা যে চারাটা রোপণ করছি ওই যে নিচের যে বীজ আদাটা ওইটা আমরা এখন উত্তোলন করব। এই যে দেখুন, এটা এখনও তাজা এবং খুবই সুন্দর। এখন এইটাও আমরা সব আদা থেকে উত্তোলন করে এটা আমরা আবার বিক্রি করার মতো অবস্থায় আছে। আবার এরকম যে যদি কোর থাকে তাহলে সেটা আপনারা আবার রোপণ করে দেবেন, তাহলে এটা আবার হওয়ার সম্ভাবনা আছে। আপনার আরেকটা বস্তা দেখাই আপনাদের। একটা বস্তা থেকে দেখলেন আমার একটা গাছে একটা বস্তায় গাছ হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 10 দুইটা না 11 12 13 14 15 16। একটা বস্তা আমার গাছ হয়েছে 16টা করে। কিছু কিছু বস্তা মার গেছে বন্যার জন্য, বন্যায় বৃষ্টিতে তলায় ভরে গেছিল, মানে নামতে পারতেছিল না। এই জন্য কিছু কিছু গাছ আমাদের ক্ষতি হয়েছে গাছের। এসে গেছে। এই যে আমরা আরেকটা গাছের থেকে আদা উত্তোলন করতেছি। এই আদাটা হলো আপনার যে আদাটা রোপণ করছিলাম সেই আদাটা। এটা উত্তোলন করার সুবিধা হলো এই যে আদা উত্তোলন করলে নিচের যে জায়গা থাকে আপনার ওই আদা হওয়ার জন্য এই জায়গাটা আসলে জরুরি, এই জন্য জায়গা করে দিতে হয়। এজন্য আমরা সাধারণত এই আদাটা উত্তোলন করে ফেলাই, যেটা আমাদের জন্য আসলে এটা আসলে আদার জন্য ভালো। এই যে দেখেন আমরা উপরেই লাগাইছিলাম বড় বড় কন্দ, এগুলো আমরা ভাঙে উঠে ফেলাবো, ভাঙে না। এই যে দেখেন এটা এখনো সবুজ এবং স্বাভাবিক, বিক্রি করার মতো উপযুক্ত আছে এখনো। এটা আমরা এখন উঠাই বিক্রি করলে অসুবিধা হবে না। তো আমাদের প্রত্যেক চাষিদের এটা উঠানো উচিত আমি মনে করি। কারণ যে